আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আমার এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই আসলে আপনারা 5-6 বছর হয়ে গেছে তারপরও বাড়ি আসেন না কেন, মালয়েশিয়া থেকে বাড়ি আসেন না কেন, আসলে দেশে কেন যাই না আমরা, সেই কথা বলছে আমার এক ভাই। আসলে দেখেন ভাই, আসলে ব্যাপারটা হলো গো, মালয়েশিয়াতে আসার পরে যে সময় আমরা আসি মালয়েশিয়াতে, সেই সময় আপনার বাংলাদেশ সরকার যদি খরচ 78,000 টাকার কথা কয়, সেই জায়গায় সরকারি খরচের পরে সে দাঁড়ায় 6 লাখ, মিনিমাম 6 লাখ টাকা। আপনার এই 6 লাখ টাকা খরচ করার পরে আসে দেখা গেলো এই জায়গায় আসে ভালো কোম্পানি না পাই, যদি কোম্পানি না পাই, সেই ক্ষেত্রে আমার বেতন তুলতে অনেক সময় লেগে যাবে। আমি দেশে সাপ্লাই কোম্পানিতে পড়ে যাই অথবা এজেন্ট কোম্পানিতে পড়ে যাই, তাহলে দেখা যাবে যে আমার টাকা পয়সা উঠাইতে অনেক সময় লেগে যাবে। এই ধরেন আপনার 3-4 বছর শুধু আমার এই সাংসারিক যত ঘানি আছে, সাংসারিক যত টাকা পয়সা লেনদেন আছে অথবা ঋণ আছে, এইগুলো উঠাইতে আমার সময় চলে যাবে মিনিমাম 3-4 বছর। এই 6-7 লাখ টাকা আমার বাড়ি দিতে হইবে যদি আমি কাম কাজ না পাই, কম থাকে বেতন, সেই ক্ষেত্রে দেখা গেলে 2-3 বছরে এমনি চলে যায়। এরপরে আপনার বাড়ি গাড়ি করা লাগে। সাধারণ প্রবাসে আসার পরে কিন্তু আপনার এই প্রবাসীরা বাড়ির দিক বেশি খেয়াল দেয়। বাপ মা কয় যে আসলে বাড়ি গাড়ি করা লাগবে। এরপরে বাড়ি গাড়ি করা দেখা যাবে যে আরও 2-3 বছর কেটে যায় ওই জায়গা। এরপরে আপনার ছোটো ভাইরে বিদেশ আনা লাগে। মা বাপ কয় যে তোর ছোটো ভাই ঘুরে বেড়াচ্ছে বাড়ি, ওরে একটা ব্যবস্থা কর, ব্যাস ছোটো ভাইরে একটা ব্যবস্থা করা লাগবে। এই জায়গা আরও 2-3 বছর কেটে যায় ভাই। এমনি দেখেন 4-5 বছর হয়ে যাচ্ছে। আপনারা একটা হিসাব মিলাই দেখেন যে এমনি 4-5 বছর হয়ে যাচ্ছে। এখন প্রবাসীরা, মালয়েশিয়া প্রবাসীরা যে আপনার 6-7 বছর বাড়ি যায় না, এইটা একটা মেন কারণ যে আসলে সব কিছু খরচ টরচ জুগাইতে আপনার 3-4 বছর চলে যাচ্ছে। সো এই জায়গা আপনি চাইলেও খুব সহজেই দেশে যাইতে পারবেন না, অথবা আমি চাইলেও সহজে দেশে যেতে পারবো না আসলে, কারণ আমার খরচ তুলতে অনেক সময় চলে যাবে। এই কারণে আসলে অনেক সময় 4-5 বছর হয়ে গেলেও আমরা দেশে যেতে পারি না। আর যদি আমি খারাপ কোনো কোম্পানিতে পড়ে যাই তাহলে তো আরও সমস্যা। আরও দেখা গেলো যারা ভালো কোম্পানিতে পড়ে, ভালো বেতন আসে, টাকার দেখা গেলো 3-4 বছর 4 বছর পরে তারা দেশে যায়। এটা সাধারণ জিনিস। তবে আপনারা যারা মনে করেন যে আসলে খারাপ অ্যাবিলিটি আছে, খারাপ কোনো নেশাদ্রব্য আছে অথবা কোনো সমস্যা আছে, এই কারণে তারা মালয়েশিয়াতে আসতে চায় না, ব্যাপারটা আসলে এরকম না ভাই। সবাই চাই যে আসলে দেশে যাবার, সবাই চাই যে আসলে মা বাবার সাথে দেখা করি, আত্মীয় স্বজনের সাথে দেখা করি, সবাই চাই দেশে যাবার, কিন্তু আসলে হয়ে ওঠে না ভাই। এটা দেখা গেলো আপনার সব কিছু খরচ জুগাইতে, সব কিছু ম্যানেজ ট্যানেজ করে যাইতে আইতে অনেক সময় চলে যায়। টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, দেশে যাব, এবারে মানুষজনের আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য অনেক কেনাকাটা করা লাগে। এই সব কেনাকাটা সব কিছু করে উঠতেই অনেক সময় চলে যায়, লম্বা সময় চলে যায়। এই কারণে আসলে মালয়েশিয়া প্রবাসীরা সহজেই দেশে যাইতে পারে না, খুব সহজে চাইলেই দেশে যাইতে পারে না। আসলে পারে অনেকে, যারা ভালো কোম্পানি আছে তারা পারে। আবার অনেকে আছে যারা কিনা আপনার আসার পরে কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যায়, দেখা যাবে যে অবৈধ থাকে। অবৈধ হলে পারে আর ভাই ফস করে দেখে যাওয়া সম্ভব না। দেখা গেলো যে আপনার অবৈধ হয়েছেন, আপনি আবার কবে বৈধ হবেন, ভিসা প্রসেস করবেন, সরকার আপনার সুযোগ দেবে, তারপরে আসলে দেশে যাওয়া। দেখা গেলো ভিসা হলেও ভিসার টাকা পয়সা দিয়ে তারপরে আপনার দেশে যাইতে হবে। এইটা শুধু আপনার দেশে যাওয়ার কথা মুখ দিয়ে বললে আসলে হবে না। দেশে যাওয়ার একটা সিস্টেমের একটা প্রক্রিয়া আছে, এই সব প্রক্রিয়া শেষ করার পরেই আপনি দেশে যাইতে পারবেন। আর মালয়েশিয়াতে এই জিনিসগুলো আসলে অনেক কঠিন ব্যাপার। যারা মালয়েশিয়াতে আসে তারা আসলে বুঝতে পারবে যে আসলে মালয়েশিয়া প্রবাসীরা কেন দেশে যেতে চায় না, অথবা দেশে যায় অনেক লম্বা টাইম পরে দেশে যায় কেন। সো আপনারা যারা কিনা আসবেন অবশ্যই একটু দেখে শুনে আসবেন, বর্তমান সিচুয়েশান সব কিছু মাথায় রেখে তারপরে আসার চিন্তা ভাবনা করবেন। এবং যারা কিনা আসবেন তারা, আমি বলবো যে মেন কোম্পানিতে আসার চিন্তা ভাবনা করবেন, সাপ্লাই কোম্পানিতে আসার দরকার নাই। তাহলে কিন্তু আপনার সারা জীবন প্রবাস করেও আপনি কিন্তু আর ফস করে দেশে যাইতে পারবেন না, আপনার লম্বা সময় প্রবাস করেও আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। এটা আসলে যারা এখানে সাপ্লাই কোম্পানিতে আছে তারা জানে। সো আসলে এটাই ছিল যে আসলে প্রবাসে আসলে আমরা আসার পরেই টাকা পয়সা ইনকাম করি, ঠিক আছে, সব কিছু সব সিচুয়েশন মতো হয় না ভাই। সব মন চাইলেই দেশে যাওয়া সম্ভব না, এই আর কি। সব কিছু মিটাইয়ে দেশে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।